গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। শুনেছেন তো মন্ত্রী মশাই, আজ রাজপণ্ডিতের মেয়ের বিয়ে। শুনেছি তো, এ কথা আবার নতুন করে বলার কি আছে? হ্যাঁ, না মানে বলছিলাম কি যে আপনি নিমন্ত্রণ পেয়েছেন। না পাইনি। এ মা, বলেন কি আপনি এ রাজ্যের মন্ত্রী আর নিজের মেয়ের বিয়েতে রাজপণ্ডিত আপনাকেই নেমন্তন্ন করলো না? ছ্যা, না মানে খুবই অন্যায়। মন্ত্রী হিসেবে আপনার আপনার তো এটা অপমান না? ঠিক বলেছিস। আমার মনে হয় শুধু আমাকে অপমান করার জন্যেই এ রাজ্যের মন্ত্রী হওয়া সত্ত্বেও আমায় নেমন্তন্ন করেনি। ওই রাজসভায় আর কাকে কাকে করেছে? মহারাজকে করেছে, মহারাজ। মহারাজকে করেছে? হ্যাঁ, মহারাজকে করেছে মোটা কিছু পাবার আশায়। এটা একেবারে হক কথা। মহারাজকে করলে ওই সোনা মোহর এইসব নিয়ে গিয়ে মহারাজ মেয়ের মুখ দেখে আসবেন, হ্যাঁ, আর তাতেই মেয়ের বিয়ের খরচ খরচা সবই উঠে আসবে। দাঁড়া, মেয়ের বিয়ে দেয়াচ্ছি, এমন ব্যবস্থা করে দেব না যে এক গঙ্গা কেঁদেও কুল পাবে না। কি করবেন ভাবছেন? কাছে আয়, কাছে আয়, কানে কানে বলি। হ্যাঁ হ্যাঁ, মুদিখানা জিনিস, কাঁচা আনাজ সব এক্ষুনি এসে পড়বে। আর দিনু জেলেকে বলা আছে মাছটাও সময় মতন দিয়ে যাবে। আরে গোপাল না? এসো গোপাল এসো। আমার অবস্থা তো তুমি জানো, তাই কাউকেই বলতে পারিনি, শুধু মহারাজ আর ওই সামান্য কয়েকটা বরযাত্রী। তবু তুমি নিজে থেকে এসেছো, আমার যে কি আনন্দ হচ্ছে। আরে নেমন্তন্ন করনি বলে কি হয়েছে? নেমন্তন্ন করনি বলে তোমার মেয়েকে আশীর্বাদ করতে আসবো না, এ আবার কেমন তোর কথা? হ্যাঁ, আরে বাবা, তোমার মেয়ে আর আমার মেয়ে কি আলাদা? সত্যি গোপাল, তোমার মতন মন যদি আর সকলে থাকতো। আরে বাবা, এই শুভ দিনে এসব কথা বাদ দাও তো। ডাকো ডাকো, তোমার মেয়েকে ডাকো, তাকে আশীর্বাদ করে যাই। ওমা মিনু, একবার বাইরে আয় দেখি মা, তোর গোপাল কাকু এসেছে। হে হে, গায়ে হলুদ হয়ে গেছে দেখছি। এই নে, হ্যাঁ, সুখী হোস মা, চির স্ত্রী হোস। যা মা যা, এবার ঘরে যা। গোপাল, বলছিলাম কি, রাতের বেলা তুমি এসো। না না, ওটা পারবো না পণ্ডিত মশাই। এতে 5 জনে 5 কথা বলতে পারে, আর জানোই তো পেটুক হিসাবে আমার বদনামের কথা। তবে কোনো প্রয়োজন পড়লে আমায় ডেকো কিন্তু। হ্যাঁ, তোমার তো এখন অনেক কাজ, তাই শুকনো কথা বলে সময় নষ্ট করবো না তোমার। আমি এখন আসছি। হ্যাঁ, আসি। মানুষটা সত্যিই ভালো। শোনো, এগুলো দিয়ে রাজপণ্ডিতের মেয়েকে আশীর্বাদ করবে, আর দুম করে পাত পেড়ে খেতে বসে পড়ো না জানো। না না, খাবো না। আহা, ও সব নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। তবে গোপালটা থাকলে বড় ভালো হতো, একটা সঙ্গী পেতাম। ওকে যখন বলেনি তখন আর কি করবে বলো? শোনো, এখন ভাবছি আরেকটু পরে না হয় যাব। কেন? এখন গেলে তো এক কোণে মুখ গুঁজিয়ে বসে থাকতে হবে। ঠিক আছে, তাই করো। বিয়ের লগ্ন তো এসে গেল, তো আপনারা সবাই প্রস্তুত তো? হ্যাঁ হ্যাঁ, আমাদের সব কিছু তৈরি। আপনি বললে বরযাত্রীদের খেতে বসিয়ে দিতে পারি। না না না, এখন নয়, এখন নয়, আরেকটু রাত হোক না। আগে আপনি যেমন বলবেন।
ব্যাটার ছেলেরা এখনো আসছে না কেন? তাহলে কি কাজটা ঠিকঠাক করে উঠতে পারলো না? ওহ, এত চিন্তা হচ্ছে না? অযথা চিন্তা করতে হবে না মন্ত্রী মশাই। হাত পেতে দুটো মোহর যখন নিয়েছি তখন কাজ তো করে আসবই। কি বল ঘটা? হ্যাঁ, বটা ঘটার মধ্যে চুরি জচ্চুরি জাল জালিয়াত সব পাবেন, কিন্তু কিন্তু ওই বেইমানি পাবেন না। হ্যাঁ, তা কি করে এলি? ওরে বল বল, সবটা শোনার জন্যে আমার মনের ভেতরটা না কেমন আকুপাকু করছে। প্রথমেই আপনার কথা মতো আপনারই নাম করে সব জমাদারদের আজকের মতো ছুটি দিয়ে দিলাম। তারপর কি করলি বল? তারপর সন্ধ্যার মুখে একটা বস্তা নিয়ে সোজা চলে গেলাম ভাগাড়ে। তারপর রাজ্যের পচা জিনিস, মানে ওই পচা মাছ, পচা বেড়াল, পচা ইয়ে দিয়ে ওই ভর্তি করে ফেললাম বস্তা। তারপর সেটা দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গিয়ে ফেলে দিয়ে এলাম রাজপণ্ডিতের বাড়ির ঠিক পেছনের ঝোপ ঝাড়ে। বাবা, বেড়ে কাজ করেছিস। তা বস্তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে তো? ছড়াচ্ছে মানে? বলি দুর্গন্ধের চোটে কিনা আমাদেরই অন্নপ্রাশনের ভাত উঠে আসছিল। দুর্গন্ধের হাত থেকে বাঁচতে নাকে রীতিমতো ওই কাপড় বাঁধতে হয়েছিল। খুব ভালো। হ্যাঁ, এবার বুঝবে ওই পণ্ডিত মন্ত্রীকে নেমন্তন্ন না করার ফল। কেমন একটা বিশ্রী গন্ধ ভেসে আসছে না বাবা? হ্যাঁ, কেমন একটা পচা গন্ধ। নিশ্চয়ই বাড়ির আশেপাশে কুকুর কিংবা বেড়াল পচেছে। ওফ, কি দুর্গন্ধ রে! বেআই মশাই, আরে ও বেআই মশাই, বলি দুর্গন্ধটা নাকে গেছে? হ্যাঁ, পাচ্ছি। শুধু পাচ্ছেন? গন্ধে তো মশাই আমার একেবারে গা গুলিয়ে উঠছে। কিন্তু হঠাৎ করে এমন পচা গন্ধ এলো কি করে? ভারী আশ্চর্যের কথা বলছেন তো আপনি। হ্যাঁ, বলি আপনার বাড়ি, সেই বাড়ির আশপাশ থেকে পচা গন্ধ আসছে কি করে, তার উত্তর কি আমি দেবো? না মানে? দেখুন মশাই, দেখুন, কথা না বাড়িয়ে খুঁজে দেখুন। ও বাপরে, কথা না বাড়িয়ে খুঁজে দেখুন কি এই গন্ধের কি কারণ। ও টেকা যাচ্ছে না। হ্যাঁ, আমি এক্ষুনি দেখছি। আশ্চর্য, বস্তাটা এখানে এলো কি করে? তাই তো, এ পচা গন্ধের মধ্যে তো আর বিয়ে হতে পারে না। আগে ওটাকে ভাগাড়ে ফেলে দিয়ে আসার ব্যবস্থা হোক, তারপর বিয়ে। পচা গন্ধ না গেলে কিন্তু বিয়ে বাতিল করে চলে যাব। সর্বনাশ, বিয়ে বাতিল করে চলে যাবেন? হ্যাঁ। আচ্ছা, আমি দেখছি কিভাবে বস্তা সরানো যায়। কি রে, তা আবার কি মতলবে ফিরে এসেছিস বলতো? আগে খুব হাসি পাচ্ছে। রাস্তাঘাটে হাসলে লোকে পাগল বলবে, তাই আপনার বাড়ি একটু হাসতে এলাম। বুঝতে পেরেছি পণ্ডিতের এখন কি অবস্থা হচ্ছে, এই কথা ভেবে হাসি পাচ্ছে তো? আগে হ্যাঁ, জানিস আমারও খুব হাসি পাচ্ছে। আয় তাহলে তিনজনে মিলে খুব একচোট হেসে নি। মন্ত্রী মশাই! কে? আমি পণ্ডিত। ভেতরে এসো।
আমায় বাঁচান মন্ত্রী মশাই, বড় বিপদে পড়ে এই রাতের বেলা আপনার কাছে এসেছি। কিসের বিপদ? আগে জানেনই তো আজ আমার মেয়ের বিয়ে। তো সবই ঠিকঠাক চলছিল, হঠাৎ মালা বদলের সময় একটা বিশ্রী দুর্গন্ধ এসে সারা বাড়ি ভরিয়ে দিয়েছে। এতটাই দুর্গন্ধ মালা বদল বন্ধ হয়ে গেছে, সকলে নাকে কাপড় চাপা দিয়ে বসে আছে। গন্ধের কারণ? বাড়ির পেছনে কে বা কারা একটা বস্তা ফেলে দিয়ে গেছে, আর ওটা থেকেই গন্ধ বেরোচ্ছে। কাকে সন্দেহ হয়? এখন তো সেসব করার সময় নয় মন্ত্রী মশাই। তাহলে আমার কাছে আসা কেন? আপনি যদি অনুগ্রহ করে একটা জমাদার পাঠিয়ে বস্তাটা সরিয়ে দেবার ব্যবস্থা করে দেন। সেটা সম্ভব নয়। আজ সমস্ত জমাদারদের ছুটি দেওয়া হয়েছে, কেউ যেতে পারবে না। তাহলে কি হবে? আমার মেয়ের বিয়ে কি পণ্ড হয়ে যাবে? তাহলে নিজে টেনে নিয়ে গিয়ে ভাগাড়ে ফেলে দাও। সে কি করে সম্ভব? আমি তো কন্যা সম্প্রদান করব। এখন ওই বস্তা ছুলে আমাকে যে গঙ্গা স্নানে যেতে হবে। যেতে হয় যাবে। তাহলে তো বিয়ের লগ্ন পেরিয়ে যাবে। তাহলে মর্গে যাও। যত সব। পণ্ডিতের মুখটা দেখে যা হাসি পাচ্ছিল না। তাহলে আবার শুরু হোক। আহ পাকা রুইয়ের কালিয়া, আহা তার কি স্বাদের মাধুরী। বুঝলে কিনি, কালিয়াটা যা হয়েছে না, জিভটা একেবারে লকলকিয়ে উঠছে। পেটুক ঠাকুর একটা। গোপাল, ও গোপাল! এই পণ্ডিত মশাইয়ের গলা না? দাঁড়াও দাঁড়াও, দেখছি। গোপাল, কি হলো? আমার সর্বনাশ হয়ে গেছে গোপাল। কিসের সর্বনাশ? কে বা কারা আমার বাড়ির পেছনে একটা বস্তা ফেলে দিয়ে গেছে, তার থেকে এমন দুর্গন্ধ ছড়াচ্ছে যে বিয়ে বন্ধ হয়ে গেছে। বরের বাবা তো বলেই দিয়েছে, এ গন্ধ দূর না হলে বিয়ে বাতিল করে চলে যাবে। তা এত ঘাবড়াচ্ছ কেন? মন্ত্রীকে গিয়ে বললেই তো একটা জমাদার পাঠিয়ে দেবে। গিয়েছিলাম, তিনি বললেন আজ সব জমাদারদের ছুটি দেওয়া হয়েছে। সব জমাদারদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে? বাহ, কিন্তু আজ তো তাদের ছুটির দিন নয়। দুর্গন্ধের মধ্যে কিসের যেন অন্য একটা গন্ধও পাচ্ছি। আমি এখন কি করব গোপাল? নিজে ওই বস্তা ফেলে দিয়ে আসতে হলে বিয়ের লগ্ন যে পেরিয়ে যাবে। কিচ্ছু পেরিয়ে যাবে না পণ্ডিত মশাই, তুমি নিশ্চিন্তে বাড়ি চলে যাও। আমি কথা দিচ্ছি, আধ ঘন্টার মধ্যেই বস্তা সরে গিয়ে সব গন্ধ বাপ বাপ করে চলে যাবে। তুমি সারা বাড়িতে ধূপ ধুনো দেবার ব্যবস্থা করো। আমি তাহলে নিশ্চিন্তে বাড়ি চলে যাব? হ্যাঁ যাবে। আরে বাবা, আমি আছি কি করতে। কি গো, তুমি আবার বেরোবে নাকি? এই একবার যাব আর আসবো, এসে কিন্তু মাছের কালিয়া দিয়ে বাকি ভাতটা খাবো। কি গো, কিছু সুরাহা হলো? মন্ত্রী কিছু করতে পারবে না। তাহলে? গোপালের কাছে গিয়েছিলাম, সে বলল আধ ঘন্টার মধ্যে বস্তা সরে যাবে। তুমি একটু ধূপ ধুনোর ব্যবস্থা করো। আমি এক্ষুনি দেখছি। ও, তুমি সেই মহাপ্রভু? তা এখানে পড়ে আছো কেন ভাই? চলো চলো, তোমাকে তোমার জায়গায় দিয়ে আসি, চলো। একটা কথা বলবো? বলো। বলছি, বটা ঘটাকে নিয়ে তুমি আজ যেটা করলে সেটা কিন্তু ভালো হলো না। আমি আড়াল থেকে সব শুনেছি। তুমি থামো তো, খাবার সময় না কানের কাছে জ্ঞান দিও না। ফস করে একটা পচা গন্ধ নাকে এলো না? হ্যাঁ, বিশ্রী একটা দুর্গন্ধ। ছি, কি বাজে! ওরে বাবা রে, গন্ধটা যে হু হু করে বাড়তে শুরু করে দিল রে। দেখতে হবে কি করে গন্ধ আসছে, দেখতে হবে। মনে বাবা রে, কি গন্ধ রে! কিন্তু এই বস্তাটা এখানে এলো কি করে? কে ফেলে দিয়ে গেল? না না, এক্ষুনি জমাদারদের ডেকে পাঠাতে হবে। আরে
দূর দূর ছাতার মাথা। ও আজ তো সব জমাদারদের ছুটি দিয়ে দিয়েছি, এখন কি করি কি করি? বটা ঘটাও চলে গেছে। এখন তো দুর্গন্ধের হাত থেকে বাঁচতে এই বস্তাটা নিজেকেই ভাগাড়ে ফেলে দিয়ে আসতে হবে দেখছি। হায় 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 হায়, এ তো নিজের কাটা ডোবায় নিজেই ডুবে মরলাম রে। গন্ধটা চলে গেল বলেই মনে হচ্ছে। হ্যাঁ বাবা, নাকে আর তো কোনো দুর্গন্ধ আসছে না। দুর্গন্ধ তো চলে গেছে, তাহলে এবার শুভ কাজটা শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে। আসুন আসুন মহারাজ, ইনি আমাদের মহারাজ। প্রণাম মহারাজ। তা হ্যাঁ হ্যাঁ পণ্ডিত, পথে আস্তে আস্তে শুনতে পেলাম কে যেন তোমার বাড়ির পেছনে কি সব ফেলে দিয়ে গেছে, আর তার থেকে এমন দুর্গন্ধ বেরোচ্ছিল যে বিয়ে পণ্ড হবার উপক্রম হয়েছিল। হ্যাঁ মহারাজ। কিন্তু এখন তো ধূপ ধুনোর গন্ধ ছাড়া আর কোনো গন্ধ আসছে না নাকি। ওই বস্তাটাকে নিয়ে চলে গেছে মহারাজ। ভালো ভালো, তা সমস্যা যখন মিটেই গেছে তখন বিয়ে শুরু করে দাও। বাবা বাবা বাবা, বেশ মুখখানা। নে মানে নে, এইটা নে। না 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 মন্ত্রী, আমি কোনো কথা শুনতে চাই না। আমি শুধু জানতে চাই রাজ্যের সব জমাদারদের একসাথে ছুটি দেওয়া হয়েছিল কেন? না মানে ইয়ে মানে বস্তাটাকে ছড়াবার জন্য সেই লোক পাঠালে, তাহলে সময় মতো পাঠালে না কেন? আমি লোক পাঠাইনি মহারাজ, ওই পণ্ডিত বেটা আমার সাথে বজ্জাতি করে বস্তাটা আমার বাড়ির জানালার নিচে ফেলে দিয়ে গিয়েছিল। তাই নাকি? শেষ পর্যন্ত আমাকেই ওটা গিয়ে ভাগাড়ে ফেলে দিয়ে গঙ্গায় স্নান সেরে আসতে হলো। কিন্তু এমন হলো কেন? রাজপণ্ডিত তো এমন ধারার মানুষ নয়। ঠিক আছে ঠিক আছে, এখন তুমি যাও। তবে যদি জানতে পারি এসব তোমার চক্রান্ত, তাহলে কিন্তু ছেড়ে কথা বলবো না তোমায়। কি মন্ত্রী মশাই, আপনার বদন এমন গোমড়া কেন? নিজের কৃতকর্মের জন্য সাত সকালেই মহারাজের বকা খেয়ে এলেন বুঝি? মুখ সামলে কথা বলবে গোপাল। নিজের কৃতকর্ম মানে 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 কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, ওই বস্তাটা পণ্ডিতের বাড়ি আমি ফেলে দিয়ে এসেছিলাম। এই দেখুন, পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার বুকে বাজে। আরে আমি কি একবারও বলেছি যে ওই বস্তাটা? যাকে যাক, শুনুন, এটা যে আপনারই চক্রান্ত সেটা আমি ভালো করেই বুঝতে পেরেছিলাম। আর তাই কি? তাই আপনাকে অল্প একটু শাস্তি দিতে ওই বস্তা আমি বয়ে নিয়ে গিয়ে আপনার জানলার কাছে ফেলে দিয়ে এসেছিলাম, শুধু এইটুকু বোঝাতে যে যেচে লোকের খারাপ করতে নেই। এটা যে আমার কাজ, তার প্রমাণ কোথায়? এটা যে আপনারই চক্রান্ত সেটা প্রমাণ করার জন্য অনেক তথ্যই আমি জোগাড় করতে পারি মন্ত্রী মশাই। আচ্ছা বলুন তো, ওই দিন সব জমাদারকে একসাথে ছুটি দিয়ে দিলেন কেন? কাল রাজপণ্ডিতের মেয়ের বিয়ে পণ্ড হলে আমি আপনাকেই নিয়ে গিয়ে ভাগাড়ে ফেলে দিয়ে আসতাম। ঠিক আছে গোপাল, সুযোগ পেলে না আমি এর যোগ্য জবাব দেব। শিক্ষা আপনার হয়নি দেখছি। ঠিক আছে, একবারে যখন হলো না, তখন এবার এমন কিছু শেখাবো যাতে সারা জীবন মনে থাকে। হ্যাঁ, গোপাল দাদু, ও গোপাল দাদু, এটা কি তৈরি করছো গো? মন্ত্রীর ফাঁদ। কি কি মিশালে? ওই তো চুন, পচা আতর আর পচা মাছের জল। এ বাবা, কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে গো। বিচ্ছিরি গন্ধই তো চাই। দেখ না এবার মন্ত্রীর কি অবস্থা হয়। পাজি মন্ত্রীটা ফাঁদে পড়লে খুব ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, খুব মজা হবে। উল্টে কাজটা কিন্তু তোকেই করতে হবে, বুঝলি? কিরে, পারবি তো? খুব পারবো, একবার বলেই দেখো না। তাহলে শোন।
নাকে আবার গায়ে ইয়ে করে দিল নাকি? হ্যাঁ, যাকে যাক, শুকিয়ে গেলেই ল্যাটা চুকে যাবে। মন্ত্রী মশাই এলেন, সাথে করে কিরকম একটা পচা গন্ধ নিয়ে এলেন না? ও কি মন্ত্রী মশাই, আপনার জামায় মাথায় এত সাদা সাদা দাগ কেন? ওই 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 কাকেতে ইয়ে করে দিয়েছে। বাবা, একটা কাকের এত ইয়ে! কাকটার কি পেট খারাপ হয়েছে নাকি? পেটটা একবার টিপে দেখে আসুন না। আমাকে নিয়ে ইয়ার কি হচ্ছে? ইয়ার কি? হ্যাঁ, আমি প্রত্যেককে দেখে নেব, প্রত্যেককে দেখে নেব। সে না হয় পরে দেখবে, তার আগে নিজেকে দেখো। এখন দূর হও তো, দূর হও তো দেখি। চাও চাও চাও, যত সব আপদ। কি বন্ধু! বুঝেছি, তাহলে এসব এই হতচ্ছাড়ার কাজ। ঠিক আছে, আমিও এর শোধ তুলবো। এই নেন। যা যা বলেছিলাম সব ঠিকঠাক করেছিস তো? আগে একেবারে পচা গোবর গুলা জল, খুব বাজে গন্ধ ছাড়তাছে। ঠিক আছে, তুই যা। রাজসভায় যাবার মুখে আজ এই পচা গোবরের জলে গোপালকে চোবাবো। এটা আসছে। চলে কিচ্ছু করা গেল না। ঠিক আছে, গাছের ডালেই বসে থাকি, যাবার সময় ফেলবো। গোপাল, এ অসময়ে বগলের ছাতা কেন? রাস্তায় কুড়িয়ে ফেলে বুঝি? না মহারাজ, কুড়িয়ে পাইনি, তবে সময় এলেই বলবো বগলে ছাতা কেন। এখনো বসে আছে? হ্যাঁ মহারাজ, এবার চলুন, ছাতা আনার কারণটা দেখাবো। আপনারাও চলুন। বাবা, গোপাল সকলকে ডেকে এনেছে দেখছি, কিন্তু দূরে দাঁড়িয়ে আছে কেন? কিছু তো বোঝা যাচ্ছে না। আরে এই মন্ত্রী, ও গাছের ডালে অমন হনুমানের মতো বসে আছো কেন? নেমেশো নেমেশো নেমেশো। গুলটে, চালাক গুলতি। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, গাছ থেকে পড়ে পাটা ভেঙে গেল রে। ওরে বাবা রে, কি বিচ্ছিরি গন্ধ রে বাবা। ওরে বাবা রে। এটা হলো রাজপণ্ডিতের মেয়ের বিয়ে পণ্ড করার চক্রান্তের শাস্তি। কেউ দেখে শেখে, আর কেউ শেখে থেকে, আর এটা হলো থেকে শেখা।